আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে অংশ নিয়ে নিহত ময়মনসিংহের তরুণ ইয়াসিন মিয়া শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান সহ একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। শনিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে নিহত ইয়াসিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ইয়াসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, নিহত ইয়াসিন শেখ ছাত্রদলের কর্মী ছিলেন। তার মৃত্যুর খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই পরিবারের খোঁজ খবর নিতে এসেছি। ইনশাআল্লাহ আগামী দিনেও নিহত ইয়াসিন শেখের পরিবারের পাশে থাকবে বিএনপি। এ সময় নিহত ইয়াসিন শেখের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে বিএনপি নেতাদের সহায়তা চান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, মরিচালী গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছোট ছেলে ইয়াসিন শেখ গত ২৭ মার্চ রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হন। ঈদের পরদিন রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদী হাসানের মাধ্যমে এই মৃত্যুর খবর পায় পরিবারটি। ১৫ লাখ টাকা খরচ করে গত বছরের ৪ সেপ্টেম্বর রাশিয়ায় যান ইয়াসিন। এরপর ২২ ডিসেম্বর রাশিয়ায় ভাড়াটে যোদ্ধা হিসেবে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। ইয়াসিন সুন্দর জীবনের আশায় রাশিয়ায় গেলেও কোনো টাকা পাঠাতে পারেননি পরিবারে। এর মধ্যে ইয়াসিনের মৃত্যুর খবরে অন্ধকার নেমে এসেছে পরিবারটিতে। ছেলে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা ফিরোজা খাতুন। যে কোনো মূল্যে ছেলের লাশ ফেরত চান মা। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।